হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি একাডেমি। স্টাডি একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে তোমাদের জিকের ওপর থেকে 100 নম্বরে একটা মক টেস্ট নেওয়া হবে। প্রত্যেকে মক টেস্টটা অ্যাটেন্ড করবে। আপকামিং এসএসসি জিডি পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট মক টেস্টগুলো। তোমাদের প্রস্তুতি কেমন হচ্ছে এটিকে যাচাই করার জন্য কিন্তু মক টেস্টগুলি দেওয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকে মক টেস্টটি শেষ অবধি অ্যাটেন্ড করবে এবং কার কত স্কোর হলো এটা তোমরা কমেন্ট জানাবে। প্রত্যেকে একটা খাতা আর পেন ইউজ করবে, প্রতিটা প্রশ্ন অ্যাটেন্ড করবে। আর প্রতিটা প্রশ্ন যদি সঠিক হয়ে থাকে, আমার বলা উত্তরের সঙ্গে যদি মিলে যায়, তাহলে পরে তোমরা একটা কাউন্টিং করবে এবং কত স্কোর হলো তোমার লাস্টে একটা কমেন্টে জানাবে। কারণ মক টেস্ট না দিলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে তোমাদের পরীক্ষার প্রস্তুতি কেমন হচ্ছে। বোঝা গেল? আর আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল স্টাডি একাডেমি, যারা যারা এখনও যুক্ত হওনি তারা ওখানে তাদের যুক্ত হয়েছে। ওখানে প্রতিদিনের ক্লাসের আপডেট, বিভিন্ন চাকরি নোটিফিকেশান, কুইজ সমস্ত কিছু করানো হয়। তো যারা এখনও যুক্ত হওনি তারা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে যুক্ত হয়ে যেও। কোশ্চেন ইজি টু মডারেট টাইপের কোশ্চেন রাখা হয়েছে, যেরকম পরীক্ষাতে আসতে পারে। তো চলো মক টেস্ট শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখে নেব, ভারতের দীর্ঘতম সেচ খাল কোনটি? সিরহান্দ খাল, যমুনা খাল, সুপিরিয়র হ্রদ নাকি ইন্দিরা গান্ধী খাল? প্রত্যেকে নিজেরা অ্যান্সার করার চেষ্টা করবে প্রথমে। তারপর আমার বলা অ্যান্সার থেকে তোমরা মিলিয়ে কত স্কোর হলো সেটা তোমরা কাউন্টিং করবে এবং সবার লাস্টে সেটা কমেন্টে জানাবে যে কার কত স্কোর হলো। বোঝা গেল? মোট কিন্তু 100টা প্রশ্ন আছে। ক্লাসটি একটু লং হবে, প্রত্যেক ক্লাসটি শেষ অবধি দেখবে। সঠিক অ্যান্সার কোনটা হবে? প্রত্যেকে অ্যান্সার করেছো। সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে ইন্দিরা গান্ধী খাল। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? জাপান, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র নাকি ব্রিটেন? সঠিক অ্যান্সার কোনটা হবে? কোশ্চেনগুলো কিন্তু খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের আপকামিং পরীক্ষাগুলোর জন্য। সঠিক অ্যান্সার কোনটা হবে এখানে? মার্কিন যুক্তরাষ্ট্র। পরের প্রশ্ন, বিক্রমশীল বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? রামপাল, গোপাল, দেবপাল, ধর্মপাল? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে ধর্মপাল। নেক্সট প্রশ্ন, রেফ্রিজারেটর শীতলকারক হিসেবে কোন গ্যাস ব্যবহার করা হয়? কোশ্চেনটি ভালো করে পড়ো। রেফ্রিজারেটর শীতলকারক হিসেবে কোন গ্যাস ব্যবহার করা হয়? কার্বন ডাই অক্সাইড, ফ্রেয়ন, নাইট্রোজেন নাকি হিলিয়াম? সঠিক অ্যান্সার কোনটা হবে? প্রত্যেকে অ্যান্সার করেছো। সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে ফ্রেয়ন ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, জওহর সুড়ঙ্গ কোন রাজ্যে অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উত্তরাখণ্ড, অরুণাচল প্রদেশ, গুজরাট, জম্মু ও কাশ্মীর? প্রত্যেকে অ্যান্সার করো। জওহর সুড়ঙ্গ কোন রাজ্যে অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে জম্মু ও কাশ্মীরে অবস্থিত হচ্ছে জওহর সুড়ঙ্গ। পরের প্রশ্ন বলেছে, শব্দের প্রাবল্য মাপক যন্ত্রের নাম কি? অল্টিমিটার, ডেসিমিটার, অডিওমিটার, সোনোমিটার? সঠিক অ্যান্সার কোনটা হবে? শব্দের প্রাবল্য মাপার যন্ত্রের নাম কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা অডিওমিটার। পরের প্রশ্ন, ডাব্লিউটিওর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? প্যারিস, সুইজারল্যান্ড, ভিয়েনা, জেনেভা? ডাব্লিউটিওর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে জেনেভাতে অবস্থিত। নেক্সট প্রশ্ন, বছরের ন্যূনতম কতবার অধিবেশন হয়? ক্লাসটি ভালো লাগলে পরে ক্লাসটি অতি অবশ্যই কিন্তু সবাইকে শেয়ার করে দিও এবং একটি লাইক করে দিও। আর যারা চ্যানেল নতুন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো প্রতিদিন ক্লাস করার জন্য এবং ক্লাসটি সবাইকে শেয়ার করে দিও। আচ্ছা, সঠিক অ্যান্সার কোনটা হবে এখানে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে দুবার হয় বছরে। পরের প্রশ্ন, এলটিটিই কোন দেশের সন্ত্রাসবাদী সংগঠন? শ্রীলঙ্কা, জাপান, আমেরিকা, উত্তর কোরিয়া? এলটিটিই কোন দেশের সন্ত্রাসবাদী সংগঠন? সঠিক অ্যান্সার হয়ে যাবে শ্রীলঙ্কার সন্ত্রাসবাদী সংগঠন হচ্ছে এলটিটিই। পরের প্রশ্ন, বোতলের ছিপি খোলার যন্ত্র কোন শ্রেণীর লিভার? প্রতিটা প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরকম টাইপেরই প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসে এবং এই প্রশ্নগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোনো না কোনো পরীক্ষাতে রিপিট হয়েছে। আচ্ছা, সঠিক অ্যান্সার কোনটা এখানে? তৃতীয় শ্রেণীর লিভার, প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার নাকি প্রথম ও তৃতীয় উভয় শ্রেণীর লিভার? দ্বিতীয় শ্রেণীর লিভার হচ্ছে বোতলের ছিপি খোলার যন্ত্র। কোনটি কোন শ্রেণীর লিভার এটা কিন্তু প্রিভিয়াস ক্লাসে পুরো ডিটেলসে করানো আছে। ক্লাসগুলো না দেখে থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ক্লাসগুলো তোমরা দেখে নিও প্রত্যেকে। চলো পরের প্রশ্ন দেখা যাক কি বলেছে। তানসেনের সমাধিস্থল কোথায় অবস্থিত? গোয়ালিয়র, দিল্লি, কলকাতা, সিকান্দার? সঠিক অ্যান্সার কোনটা হবে? তানসেনের সমাধিস্থল কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে গোয়ালিয়র। নেক্সট প্রশ্ন, মহেশ ভূপতি কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেট, পোলো, লং টেনিস, কুস্তি? মহেশ ভূপতি কোন খেলার সঙ্গে যুক্ত? প্রতিটা অধ্যায়ের ওপর থেকে কিন্তু আমরা প্রশ্ন রেখেছি।
সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে লং টেনিস খেলার সঙ্গে যুক্ত হচ্ছে মহেশ ভূপতি। গীতা রহস্য গ্রন্থটি কার রচনা? বাল গঙ্গাধর তিলক, রবীন্দ্রনাথ ঠাকুর, জয়দেব নাকি সুকুমার রায়? গীতা রহস্য গ্রন্থটি কার রচনা? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে বাল গঙ্গাধর তিলক। আমি পাশে প্রতিটা প্রশ্নের পাশে কিন্তু একটা করে পিকচার দিয়ে দিয়েছি, যাতে তোমাদের প্রশ্নগুলোর উত্তর তোমাদের মনে থাকে। বোঝা গেল? নেক্সট প্রশ্ন, নিজাম সাগর প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র, তামিলনাড়ু, তেলেঙ্গানা, রাজস্থান? নিজাম সাগর প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? প্রত্যেকে অ্যান্সার করো, আর প্রত্যেকে কিন্তু কাউন্টিং করবে কার কত স্কোর হলো। বারবার বলছি, কাউন্টিং না করলে কিন্তু তোমরা তোমাদেরকেই ফাঁকি দিচ্ছ, আমার কিন্তু কিচ্ছু হবে না, তোমরা তোমাদেরকে ফাঁকি দিচ্ছ। সুতরাং প্রত্যেকে কাউন্টিং করবে কার কত স্কোর হলো এবং কমেন্টে প্রত্যেকে জানাবে, কারণ স্কোর কাউন্টিং না করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না তোমাদের প্রস্তুতি কেমন হচ্ছে। এই মক টেস্ট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কম্পিটিটিভ পরীক্ষার জন্য, আর একটা চাকরি পাওয়ার জন্য কিন্তু এই মক টেস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার বলছি আমি। আচ্ছা, সঠিক অ্যান্সার কোনটা হবে? নিজাম সাগর প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? প্রত্যেকে অ্যান্সার করেছো। সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে তেলেঙ্গানায় অবস্থিত হচ্ছে নিজাম সাগর প্রকল্প। পরের প্রশ্ন, গণপরিষদের স্টিয়ারিং কমিটির সভাপতি কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মহাত্মা গান্ধী, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, বি.আর. আম্বেদকর, জওহরলাল নেহরু? গণপরিষদের স্টিয়ারিং কমিটির সভাপতি কে ছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরের প্রশ্ন, নেভেলি তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? তামিলনাড়ু, গুজরাট, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ? নেভেলি তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে তামিলনাড়ুতে অবস্থিত হচ্ছে নেভেলি তাপবিদ্যুৎ কেন্দ্র। নেক্সট প্রশ্ন, মৃত্তিকা সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয়? পেট্রোলজি, সেরিকালচার, অরোলজি নাকি এপিকালচার? সঠিক অ্যান্সার কোনটা হবে? মৃত্তিকা সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে পেট্রোলজি বলা হয় হচ্ছে মৃত্তিকা সংক্রান্ত বিজ্ঞানকে। ক্লাসটি একটু লং হবে, কারণ 100টা প্রশ্ন, একটু টাইম লাগবে। ক্লাসটি প্রথম শেষ অবধি দেখো। নেক্সট প্রশ্ন, ভারত সরকারের অশোক স্তম্ভকে জাতীয় প্রতীক হিসেবে গ্রহণ করে কত সালে? কোশ্চেনটি ভালো করে পড়ো। বলছে ভারত সরকারের অশোক স্তম্ভকে জাতীয় প্রতীক হিসেবে গ্রহণ করে কত সালে? 1949 সালের 26শে জানুয়ারি, 1950 সালের 26শে জানুয়ারি, 1950 সালের 23শে জানুয়ারি নাকি 1949 সালের 15ই আগস্ট? সঠিক অ্যান্সার কোনটা? প্রত্যেকে অ্যান্সার করো। সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে 1950 সালের 26শে জানুয়ারি জাতীয় প্রতীক হিসেবে গ্রহণ করা হয়েছিল অশোক স্তম্ভকে। নেক্সট প্রশ্ন, গারো কোন রাজ্যের উপজাতি? অরুণাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, মণিপুর নাকি মেঘালয়? গারো কোন রাজ্যের উপজাতি? অ্যান্সার করো প্রত্যেকে। সঠিক অ্যান্সার হয়ে যাবে মেঘালয় উপজাতি হচ্ছে গারো। পরে প্রশ্ন দেখে নেব কি বলেছে, কালপক্কম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাট, কর্ণাটক? সঠিক অ্যান্সার কোনটা হবে? কালপক্কম পারমাণবিক বিদ্যুৎ কোন রাজ্যে অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে তামিলনাড়ুতে অবস্থিত হচ্ছে কালপক্কম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। পরের প্রশ্ন, ভাকরানাঙ্গাল প্রকল্প কোন নদীর ওপর অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু। চম্বল নদীর ওপরে, ভাগীরথী নদীর ওপরে, শতদ্রু নদীর ওপরে নাকি মহানদীর ওপরে? ভাকরানাঙ্গাল প্রকল্প কোন নদীর ওপর অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে শতদ্রু নদীর ওপর অবস্থিত হচ্ছে ভাকরানাঙ্গাল প্রকল্প। অল্টিমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? এটা যন্ত্রের হবে। গ্যাসের প্রেসার মাপার যন্ত্র, বায়ুমণ্ডলের চাপ মাপার যন্ত্র, উদ্ভিদের বৃদ্ধি মাপার যন্ত্র নাকি উচ্চতা পরিমাপের যন্ত্র? অল্টিমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? দেখো অল্টিমিটারের ছবিটা কিন্তু দিয়ে দিয়েছি এখানে। কোনটি পরিমাপ করা হয়? উচ্চতা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে অল্টিমিটার। নেক্সট প্রশ্ন, ইউক্রেনের রাজধানী কোথায়? কিয়েভ, বাকু, মস্কো নাকি ইসলামাবাদ? ইউক্রেনের রাজধানী কোথায়? সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে কিয়েভ, ইউক্রেনের রাজধানী। পরের প্রশ্ন কি বলেছে, ধূসর বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? প্রতিটা প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর প্রতিটা অধ্যায়ের ওপর থেকে আমরা প্রশ্ন দেখেছি, ঠিক আছে? 100টা প্রশ্ন কিন্তু অনেক প্রশ্ন। ক্লাসটি কেমন লাগছে অতি অবশ্যই তোমরা কমেন্টে জানিও এবং একটি লাইক করে দিও, আর ক্লাসটি বন্ধুদেরকে প্রচুর পরিমাণে তোমরা শেয়ার করে দিও, যাতে প্রত্যেকে এই টেস্টটি অ্যাটেন্ড করতে পারে। তাহলে ধূসর বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? তৈলবীজ, সার, বায়োগ্যাস নাকি বায়োডিজেল? সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে সারের সঙ্গে যুক্ত হচ্ছে ধূসর বিপ্লব। নেক্সট প্রশ্ন, ভারতীয় পার্লামেন্টের আপার হাউস কোনটি?
লোকসভা, রাজ্য পরিষদ, উভয় নাকি রাজ্যসভা? ভারতীয় পার্লামেন্টের আপার হাউস কোনটি? সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা রাজ্যসভা। আর যদি বল লোয়ার হাউস কোনটি, তাহলে কোনটা হবে? লোয়ার হাউস হচ্ছে লোকসভা আর আপার হাউস হচ্ছে রাজ্যসভা। পরের প্রশ্ন, অযোধ্যা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? ভাগীরথী, সরজু, যমুনা, শতদ্রু। অযোধ্যা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে সরজু নদীর তীরে অবস্থিত হচ্ছে অযোধ্যা। পরের প্রশ্ন, কোন তাপমাত্রায় ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলের মান সমান হয়? কোন তাপমাত্রায় ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলের মান সমান হয়? +40°, -30°, 40° নাকি -40°? সঠিক অ্যান্সার কোনটা হবে? -40°তে ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলের মান সমান হয়। নেক্সট প্রশ্ন, কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? ভিটামিন পি, ভিটামিন B7, ভিটামিন কে, ভিটামিন সি। কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? ইজি একটি প্রশ্ন, অনেক পরীক্ষাতে প্রশ্নটি এসছে। সঠিক অ্যান্সার হয়ে যাবে ভিটামিন কে। নেক্সট প্রশ্ন, লুধিয়ানা শহরটি কোন নদীর তীরে? শতদ্রু, ঝিলাম, গঙ্গা, যমুনা। লুধিয়ানা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে শতদ্রু। নেক্সট প্রশ্ন, বিশ্ব ওজন দিবস কবে পালন করা হয়? 15ই মে, 12ই জুন, 22শে জুলাই নাকি 16ই সেপ্টেম্বর? বিশ্ব ওজন দিবস কবে পালন করা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে 16ই সেপ্টেম্বর। পরের প্রশ্ন, ভটকল বন্দর কোথায় অবস্থিত? কর্ণাটক, গুজরাট, তামিলনাড়ু নাকি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে? ভটকল বন্দর কোথায় অবস্থিত? প্রত্যেকে অ্যান্সার করো। ভটকল বন্দর কোথায় অবস্থিত? কোন রাজ্যে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কর্ণাটকে অবস্থিত হচ্ছে ভটকল বন্দর। নেক্সট প্রশ্ন, আফগানিস্তানের পার্লামেন্টকে কি বলে? মজলিস, সেনেট, ডায়েট নাকি সোরা? আফগানিস্তানের পার্লামেন্টকে কি বলা হয়? কোনটা হবে অ্যান্সার এখানে? সঠিক অ্যান্সার হয়ে যাবে সোরা বলা হয়। আফগানিস্তানের পার্লামেন্টকে সোরা বলে, সোরা। পরের প্রশ্ন, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? হাইগ্রোমিটার, ব্যারোমিটার, ক্যালোরিমিটার নাকি হাইড্রোমিটার? বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়। নেক্সট প্রশ্ন, ভারতীয় বিপ্লববাদের জননী কাকে বলা হয়? মাদার টেরেসা, ভগিনী নিবেদিতা, মাতঙ্গিনী হাজরা নাকি মাদাম কামা? সঠিক অ্যান্সার কোনটা হবে? প্রত্যেকে অ্যান্সার করো। সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে মাদাম কামাকে বলা হচ্ছে ভারতীয় বিপ্লববাদের জননী। নেক্সট প্রশ্ন, গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত? বহুবার পরীক্ষাতে প্রশ্ন এসছে। গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত? কানপুর, পাতিয়ালা, হায়দ্রাবাদ, দিল্লি। সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে কানপুর, উত্তরপ্রদেশের কানপুরে অবস্থিত হচ্ছে গ্রিন পার্ক স্টেডিয়াম। নেক্সট প্রশ্ন, পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি? ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর নাকি কুমেরু মহাসাগর? সঠিক অ্যান্সার কোনটা হবে? পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি? সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রশান্ত মহাসাগর হচ্ছে পৃথিবীর গভীরতম মহাসাগর। নেক্সট প্রশ্ন, চালুক্য বংশের রাজধানী কোথায়? মগধ, পাটলিপুত্র, রাজগীর নাকি বাতাপি? চালুক্য বংশের রাজধানী কোথায় ছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে বাতাপি। নেক্সট প্রশ্ন, কোন মৌলিক গ্যাস সর্বাপেক্ষা ভারী? রেডন, হিলিয়াম, জেনন নাকি নিয়ন? কোন মৌলিক গ্যাস সর্বাপেক্ষা ভারী? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে রেডন। নেক্সট প্রশ্ন বলেছে, কোন কমিটি মণ্ডল পঞ্চায়েত গঠনের সুপারিশ দেয়? কোন কমিটি মণ্ডল পঞ্চায়েত গঠনের সুপারিশ দেয়? বলবন্ত রায় মেহতা কমিটি, ভেঙ্গল রাও কমিটি, অশোক মেহতা কমিটি নাকি নরসিংহম কমিটি? সঠিক অ্যান্সার হয়ে যাবে অশোক মেহতা কমিটি মণ্ডল পঞ্চায়েত গঠনের সুপারিশ দেয়। পরের প্রশ্ন, 2024 সালে অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? প্যারিস, চীন, জাকার্তা নাকি লস অ্যাঞ্জেল? 2024 সালে যে অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে প্যারিসে অনুষ্ঠিত হবে, ফ্রান্সের প্যারিসে। নেক্সট প্রশ্ন, হ্যামলেট কাপ নিম্নের কোন খেলার সঙ্গে যুক্ত? স্নুকার, কাবাডি, পোলো নাকি টেনিস? প্রত্যেকে অ্যান্সার করো। হ্যামলেট কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক অ্যান্সার হয়ে যাবে টেনিস খেলার সঙ্গে যুক্ত হচ্ছে হ্যামলেট কাপ। পরের প্রশ্ন কি বলেছে, গুলামগিরি বইটির লেখক কে?
হরিদাস ঠাকুর, জ্যোতিরাও ফুলে, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি আত্মারাম পাণ্ডুরঙ্গ? গুলামগিরি বইটির লেখক কে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে জ্যোতিরাও ফুলে, গুলামগিরি বইটির লেখক। নেক্সট প্রশ্ন, নিম্নের কোন মৌলের আইসোটোপ নেই? ইউরেনিয়াম, কার্বন, সোডিয়াম, ক্লোরিন। নিম্নের কোন মৌলের আইসোটোপ নেই? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে সোডিয়ামের কোনো আইসোটোপ নেই। পরের প্রশ্ন কি বলেছে, দুদু মিয়া কোন আন্দোলনের নেতা ছিলেন? ওয়াহাবি আন্দোলন, সত্যাগ্রহ আন্দোলন, অসহযোগ আন্দোলন নাকি ফরাজি আন্দোলন? দুদু মিয়া কোন আন্দোলনের নেতা ছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে ফরাজি আন্দোলনের নেতা ছিলেন হচ্ছে দুদু মিয়া। মান্নার হিম লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? ইরাক ও ইরান, ভারত ও চীন, রাশিয়া ও ফিনল্যান্ড, স্পেন ও রাশিয়া। মান্নার হিম লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে রাশিয়া ও ফিনল্যান্ডের মধ্যে অবস্থিত হচ্ছে ম্যানার হিয়েন লাইন। পরের প্রশ্ন, মানব শরীরের কোন অংশে রক্ত জমাট বাঁধে না? কৈশিক, ধমনী, শিরা নাকি মস্তিষ্ক? মানব শরীরের কোন অংশে রক্ত জমাট বাঁধে না? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে কৈশিক অঙ্গে মানব শরীরে রক্ত জমাট বাঁধে না। আমরা আগের প্রশ্ন পড়ে আসলাম যে কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে মানব শরীরে। সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু ওখানে কে, ভিটামিন কে। পরের প্রশ্ন, সূক্ষ্ম দৈর্ঘ্য পরিমাপক যন্ত্রের নাম কি? ডায়োড, স্ক্রুগেজ, ভার্নিয়ার স্কেল নাকি পাইরোমিটার? সূক্ষ্ম দৈর্ঘ্য পরিমাপক যন্ত্রের নাম কি? সঠিক অ্যান্সার কোনটা হবে এখানে? সঠিক অ্যান্সার হয়ে যাবে ভার্নিয়ার স্কেল দিয়ে সূক্ষ্ম দৈর্ঘ্য পরিমাপক করা হয়। পরের প্রশ্ন কি বলেছে, লাইপেজ কোন খাদ্যকে পাচিত করে? প্রোটিন, কার্বোহাইড্রেট, শর্করা নাকি ফ্যাট? লাইপেজ কোন খাদ্যকে পাচিত করে? সঠিক অ্যান্সার হয়ে যাবে ফ্যাটকে পাচিত করে হচ্ছে লাইপেজ। পরের প্রশ্ন, মাউরি নিম্নের কোন দেশের উপজাতি? নিউজিল্যান্ড, জার্মানি, পাকিস্তান, অস্ট্রেলিয়া। মাউরি নিম্নের কোন দেশের উপজাতি? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে নিউজিল্যান্ডের উপজাতি হচ্ছে মাউরি। পরের প্রশ্ন বলেছে, বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? 50 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? এক্সোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার নাকি আয়নোস্ফিয়ার? সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে আয়নোস্ফিয়ারে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। 50টা প্রশ্ন কমপ্লিট করলাম, আরও 50টা প্রশ্ন আছে। ক্লাসটি একটু লেন্দি হবে, ক্লাসটি প্রত্যেকে ধৈর্য সহকারে দেখো এবং কার কত স্কোর হলো কাউন্টিং করো এবং প্রত্যেক কমেন্ট করে জানিও ক্লাসটি কেমন লাগছে। আর প্রত্যেক কমেন্ট করে জানিও যে প্রত্যেক রবিবারে গিয়ে আমরা একটা করে মক টেস্ট নেব। তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানিও, আমরা সেরকম করে আমরা প্রতি রোববার একটা করে মক টেস্ট তোমাদের প্রোভাইড করব। চলো পরের প্রশ্ন দেখা যাক কি বলেছে। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? IAEA, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে ভিয়েনাতে অবস্থিত হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। পরের প্রশ্ন কি বলেছে, জাতীয় আয়ের বিষয়টি প্রথমবার কে উত্থাপন করেন? BR আম্বেদকর, মহাত্মা গান্ধী, রাজেন্দ্র প্রসাদ, দাদাভাই নৌরোজি। এটা ইজি প্রশ্ন, এটা সবাই জানে কোশ্চেনটি। উত্তরটা কী হবে এটা? জাতীয় আয়ের বিষয়টি প্রথমবার কে উত্থাপন করেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে দাদাভাই নৌরোজি। অনেকবার পরীক্ষাতে প্রশ্নটি এসেছে। চলো পরের প্রশ্ন, ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? লুসান, ভিয়েনা, প্যারিস নাকি বেসেল? সঠিক অ্যান্সার কোনটা হবে? ইন্টারন্যাশনাল হকি ফেডারেশনের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? প্রত্যেকে অ্যান্সার করো। সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা লুসানে অবস্থিত। পরের প্রশ্ন কি বলেছে, ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড ওয়ারেন হেস্টিং, সি গোপালাচারী, লর্ড মাউন্টব্যাটেন, লর্ড ক্যানিং। সঠিক অ্যান্সার কোনটা হবে? ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে লর্ড মাউন্টব্যাটেন ছিলেন হচ্ছে ভারতের শেষ ভাইসরয়। বোঝা গেল? পরের প্রশ্ন, টি কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? গলফ, বক্সিং, ওয়াটার পোলো নাকি কুস্তি? টি কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে গলফ খেলার সঙ্গে যুক্ত হচ্ছে টি। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের কানপুর অধিবেশনের সভাপতি কে ছিলেন? কোশ্চেনটি ভালো করে পড়ো। ভারতের জাতীয় কংগ্রেসের কানপুর অধিবেশনের সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, দাদাভাই নৌরোজি, সরোজিনী নাইডু, সর্দার বল্লভভাই প্যাটেল। ছবিটি দেখে প্রত্যেকেই বুঝতে পারতো যে অ্যান্সারটি কোনটা হবে। সঠিক অ্যান্সার হয়ে যাবে সরোজিনী নাইডু হচ্ছে কানপুর অধিবেশনের সভাপতি ছিলেন।
নেক্সট প্রশ্ন, সোফিয়া নিম্নের কোন দেশের রাজধানী? ইউক্রেন, পর্তুগাল, সিরিয়া, বুলগেরিয়া। সঠিক অ্যান্সার কোনটা হবে? সোফিয়া নিম্নের কোন দেশের রাজধানী? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে বুলগেরিয়ার রাজধানী হচ্ছে সোফিয়া। পরের প্রশ্ন, উদয় ভানু কোন লেখকের ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুর, প্রাণতোষ ঘটক, অমিতাভ ঘোষ, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। সঠিক অ্যান্সার কোনটা হবে? উদয় ভানু কোন লেখকের ছদ্মনাম? সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রাণতোষ ঘটকের ছদ্মনাম হচ্ছে উদয় ভানু। পরের প্রশ্ন কি বলেছে? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান কার্যালয় কোথায়? ভিয়েনা, ওয়াশিংটন ডিসি, ম্যানিলা নাকি জেনেভা? এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো। সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে ম্যানিলাতে অবস্থিত হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান কার্যালয়। পরের প্রশ্ন, লাখবাস্য কাকে বলা হতো? নাসির উদ্দিন শাহ, মোহাম্মদ বিন তুগলক, আকবর নাকি কুতুবুদ্দিন আইবক? সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কুতুবুদ্দিন আইবককে বলা হতো লাখবাস্ক। পরের প্রশ্ন, ফুজিয়ামা কী ধরনের আগ্নেয়গিরি? বিলুপ্ত আগ্নেয়গিরি, সক্রিয় আগ্নেয়গিরি, ঘুমন্ত আগ্নেয়গিরি নাকি জীবন্ত আগ্নেয়গিরি? ফুজিয়ামা কী ধরনের আগ্নেয়গিরি? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে ঘুমন্ত আগ্নেয়গিরি হচ্ছে ফুজিয়ামা। পরের প্রশ্ন, পাইকারা জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান, অরুণাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু। সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে তামিলনাড়ুতে অবস্থিত হচ্ছে পাইকারা জলপ্রপাত। পরের প্রশ্ন কি বলেছে? মেইন ক্যাম্প গ্রন্থটির রচয়িতাকে? অ্যাডলফ হিটলার, ভার্জিল, লিও টলস্টয় নাকি জনাথন সুইফট? সঠিক অ্যান্সার কোনটা হবে? মেইন ক্যাম্প গ্রন্থটি কার রচয়িতা? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অ্যাডলফ হিটলারের লেখা হচ্ছে মেইন ক্যাম্প। পরের প্রশ্ন, নোবেল গ্যাস পর্যায় সারণী কোন শ্রেণীতে অবস্থান করে? 12তম, 16তম, 17তম নাকি 18তম? নোবেল গ্যাস পর্যায় সারণী কোন শ্রেণীতে অবস্থান করে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে 18তম শ্রেণীতে অবস্থান করে হচ্ছে নোবেল গ্যাস। নেক্সট প্রশ্ন কি বলেছে? মায়ানমারের দীর্ঘতম নদী কোনটি? ভাগীরথী, ইরাবতী, অমরাবতী, শিপ্রা। মায়ানমারের দীর্ঘতম নদী কোনটি? প্রত্যেকে অ্যান্সার করো। সঠিক অ্যান্সার হয়ে যাবে ইরাবতী হচ্ছে মায়ানমারের দীর্ঘতম নদী। পরের প্রশ্ন, অ্যামমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? তড়িৎ প্রবাহ নির্ণয়, তড়িৎ শক্তি সঞ্চয়, উষ্ণতা নাকি আপেক্ষিক আর্দ্রতা? অ্যামমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে তড়িৎ প্রবাহ নির্ণয় করা হয়। পরের প্রশ্ন কি বলেছে? খালসা বাহিনী কে প্রতিষ্ঠা করেন? গুরু হররায়, গুরু অর্জুন সিং, গুরু গোবিন্দ সিং, গুরু তেগ বাহাদুর। খালসা বাহিনী কে প্রতিষ্ঠা করেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে গুরু গোবিন্দ সিং খালসা বাহিনী প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট প্রশ্ন, বিজয়ওয়াড়া তাপবিদ্যুৎ কেন্দ্র নিম্নের কোন রাজ্যে অবস্থিত? তেলেঙ্গানা, হরিয়ানা, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ। বিজয়ওয়াড়া তাপবিদ্যুৎ কেন্দ্র নিম্নের কোন রাজ্যে অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে অন্ধ্রপ্রদেশে অবস্থিত হচ্ছে বিজয়ওয়াড়া তাপবিদ্যুৎ কেন্দ্র। নেক্সট প্রশ্ন, পুঞ্চি কমিশন কবে গঠিত হয়? 2008 সালে, 2007 সালে, 1992 সালে নাকি 2003 সালে? পুঞ্চি কমিশন কবে গঠিত হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে 2007 সালে পুঞ্চি কমিশন গঠিত হয়েছিল। পরের প্রশ্ন দেখে নেব, টিউলিপ ফুলের নিম্নের কোন ধরনের চলন দেখা যায়? সিসমোন্যাস্টি, এপিন্যাস্টি, হাইপোন্যাস্টি, থার্মোন্যাস্টি। টিউলিপ ফুলের নিম্নের কোন ধরনের চলন দেখা যায়? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে থার্মোন্যাস্টি। পরের প্রশ্ন কি বলেছে? আপার কাট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? কাবাডি, বক্সিং, সাঁতার, ক্রিকেট। আপার কাট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে বক্সিং খেলার সঙ্গে যুক্ত হচ্ছে আপার কাট শব্দটি। পরের প্রশ্ন বলেছে সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি? অরুণাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, পশ্চিমবঙ্গ। কোশ্চেনটি ভালো করে পড়ো। সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে কোনটা? প্রত্যেকে অ্যান্সার করো। অরুণাচল প্রদেশ। সব থেকে জনঘনত্ব কম হচ্ছে অরুণাচল প্রদেশে। পরের প্রশ্ন বলেছে পিচাভারাম ম্যানগ্রোভ অরণ্য কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু, কর্ণাটক। পিচাভারাম ম্যানগ্রোভ অরণ্য কোন রাজ্যে অবস্থিত? প্রত্যেকে অ্যান্সার করো। সঠিক অ্যান্সার কোনটা হবে এখানে? সঠিক অ্যান্সার হয়ে যাবে তামিলনাড়ুতে অবস্থিত পিচাভারাম ম্যানগ্রোভ অরণ্য। নেক্সট প্রশ্ন,
গান্ধারী কোন সময়কালীন রাগ? মধ্যাকালীন রাগ, সন্ধ্যাকালীন রাগ, মধ্যাকালীন রাগ নাকি অপরাহকালীন রাগ? গান্ধারী কোন সময়কালীন রাগ? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপরাহকালীন রাগ হচ্ছে গান্ধারী। পরের প্রশ্ন, ঔরঙ্গজেব কাকে রাজা উপাধি দিয়েছিলেন? আকবর, শিবাজি, শাহজাহান, শম্ভুজি। ঔরঙ্গজেব কাকে রাজা উপাধি দিয়েছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে শিবাজিকে। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলে উপস্থিত রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাস কোনটি? নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, আর্গন। সঠিক অ্যান্সার কোনটা হবে? বায়ুমণ্ডলে উপস্থিত রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাস। সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে আর্গন। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি ওজোন হোল নামে পরিচিত? স্ট্র্যাটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার। নিম্নের কোনটি ওজোন হোল নামে পরিচিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে স্ট্র্যাটোস্ফিয়ার। পরের প্রশ্ন, সুন্দরবনকে রামসার সাইট হিসেবে কবে ঘোষিত করা হয়? 2001 সালে, 2018 সালে, 2005 সালে নাকি 2019 সালে? সুন্দরবনকে রামসার সাইট হিসেবে কবে ঘোষণা করা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে 2019 সালে। পরের প্রশ্ন, অর্নিথোলজি কি সংক্রান্ত বিজ্ঞান? সরীসৃপ সংক্রান্ত, উভয়চর সংক্রান্ত, পক্ষী সংক্রান্ত নাকি স্তন্যপায়ী সংক্রান্ত? অর্নিথোলজি কি সংক্রান্ত বিজ্ঞান? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে পক্ষী সংক্রান্ত বিজ্ঞানকে বলা হয় হচ্ছে অর্নিথোলজি। পরের প্রশ্ন কি বলেছে, মারিয়ানা ট্রেঞ্চ কোন মহাসাগরে অবস্থিত? ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আর্কটিক মহাসাগর নাকি আটলান্টিক মহাসাগর? মারিয়ানা ট্রেঞ্চ কোন মহাসাগরে অবস্থিত? প্রত্যেকে অ্যান্সার করো। সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে প্রশান্ত মহাসাগরে অবস্থিত হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। নেক্সট প্রশ্ন, থিওরি অফ থার্মাল অর্গানাইজেশন এর প্রবক্তাকে? প্রফুল্লচন্দ্র সেন, ডক্টর বিধানচন্দ্র রায়, B.R. আম্বেদকর নাকি মেঘনাথ সাহা? কোশ্চেনটি ভালো করে পড়ো। থিওরি অফ থার্মাল অর্গানাইজেশন এর প্রবক্তাকে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে মেঘনাথ সাহা। নেক্সট প্রশ্ন, নিম্নের মধ্যে কোনটি রাষ্ট্রসংঘের প্রধান অঙ্গ? আন্তর্জাতিক অর্থভাণ্ডার, সাধারণ সভা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা নাকি বিশ্ব ব্যাংক? কোনটি রাষ্ট্রসংঘের প্রধান অঙ্গ? প্রত্যেকে অ্যান্সার করো। সঠিক অ্যান্সার হয়ে যাবে সাধারণ সভা। পরের প্রশ্ন কি বলেছে, গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল? সংস্কৃত, পালি ভাষা, হিন্দি নাকি প্রাকৃত? গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে সংস্কৃত। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম যোজনা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ, B.R. আম্বেদকর, জওহরলাল নেহরু, সুলতান হোসেন খান। ভারতের প্রথম যোজনা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে জওহরলাল নেহরু। পরের প্রশ্ন কি বলেছে, গ্রিন ভিট্রিয়লের রাসায়নিক নাম কি? কপার সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট, ফেরাস সালফেট, ক্যালসিয়াম সালফেট। গ্রিন ভিট্রিয়লের রাসায়নিক নাম কি? সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে ফেরাস সালফেট গ্রিন ভিট্রিয়লের রাসায়নিক নাম। নেক্সট প্রশ্ন, মহাত্মা গান্ধী কত সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফেরেন? 1915 সালে, 1930 সালে, 1945 সালে নাকি 1912 সালে? মহাত্মা গান্ধী কবে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসেন? সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে 1915 সালে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসেন। পরের প্রশ্ন কি বলেছে, দলমা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, রাজস্থান, ঝাড়খণ্ড। সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে ঝাড়খণ্ডে অবস্থিত হচ্ছে দলমা অভয়ারণ্য। পরের প্রশ্ন, যোজনা কমিশনের পরিবর্তে নিম্নের কোনটি কাজ করছে? অর্থ কমিশন, স্পিকার, নীতি আয়োগ, লোকপাল। কোশ্চেনটি ভালো করে পড়ো। যোজনা কমিশনের পরিবর্তে নিম্নের কোনটি কাজ করছে বর্তমানে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে নীতি আয়োগ কাজ করছে যোজনা কমিশনের পরিবর্তে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে কত নম্বর ধারা অনুযায়ী অর্থ বিল প্রদান করা হয়? 100 নম্বর ধারা, 110 নম্বর ধারা, 105 নম্বর ধারা নাকি 101 নম্বর ধারা? ভারতীয় সংবিধানে কত নং ধারা অনুযায়ী অর্থ বিল প্রদান করা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে 110 নম্বর ধারা অনুযায়ী ভারতীয় সংবিধানে অর্থ বিল প্রদান করা হয়। পরের প্রশ্ন, গুড গভর্নেন্স ডে কবে পালন করা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 21শে মে, 18 জুলাই, 28শে জানুয়ারি, 25 ডিসেম্বর। গুড গভর্নেন্স ডে কবে পালন করা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে
25 ডিসেম্বর। আমরা 25 ডিসেম্বর বড়দিন পালন করি, কিন্তু তার সঙ্গেও গুড গভর্নেন্স ডেও পালন করা হয় 25 ডিসেম্বর। মনে রেখো। পরের প্রশ্ন, চলমান বালিয়াড়িকে কি বলা হয়? ওয়াদি, বারখান, ধ্রিয়ান নাকি ধান্ধ? চলমান বালিয়াড়িকে কি বলা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে ধ্রিয়ান বলা হয় চলমান বালিয়াড়িকে। নেক্সট প্রশ্ন, পিউপিল অ্যাসেম্বলি কোন দেশের সংসদ? মিশর, মালদ্বীপ, স্পেন, রাশিয়া? সঠিক অ্যান্সার কোনটা হবে? পিউপিল অ্যাসেম্বলি কোন দেশের সংসদ? সঠিক অ্যান্সার হয়ে যাবে মিশরের সংসদ হচ্ছে পিউপিল অ্যাসেম্বলি। পরের প্রশ্ন, এনসিসি কবে স্থাপিত হয়েছিল? 1940 সালে, 1944 সালে, 1948 সালে নাকি 1945 সালে? এনসিসি কবে স্থাপিত হয়েছিল? প্রত্যেকে অ্যান্সার করো। সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে 1948 সালে। প্রত্যেকে তোমরা কমেন্ট করে জানাবে যে এনসিসির ফুল ফর্ম কি। এনসিসির ফুল ফর্ম প্রত্যেকে কমেন্ট করে জানাবে। পরের প্রশ্ন, টাংলু পাহাড় কোথায় অবস্থিত? দার্জিলিং, পুরুলিয়া, বাঁকুড়া নাকি বীরভূম? টাংলু পাহাড় কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে দার্জিলিংয়ে অবস্থিত হচ্ছে টাংলু পাহাড়। নেক্সট প্রশ্ন, কাকোরি ষড়যন্ত্র মামলার সাথে কে যুক্ত ছিলেন? ভগৎ সিং, বিনায়ক সভাকর, যতীন মুখোপাধ্যায় নাকি রামপ্রসাদ বিসমিল? কাকোরি ষড়যন্ত্র মামলার সঙ্গে কে যুক্ত ছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে রামপ্রসাদ বিসমিল। পরের প্রশ্ন কি বলেছে, G20 হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? বার্লিন, ব্রাসেলস, মেক্সিকো, ভিয়েনা? G20 হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে মেক্সিকোতে অবস্থিত হচ্ছে G20 হেডকোয়ার্টার। পরের প্রশ্ন, মিউটেশন তত্ত্ব কে আবিষ্কার করেন? হুগো দ্য ভ্রিস, ক্যামিলো গলগি, ক্যাসিমির ফ্রাঙ্ক নাকি আগস্ট ভাইসম্যান? মিউটেশন তত্ত্ব কে আবিষ্কার করেন? সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে হুগো দ্য ভ্রিস মিউটেশন তত্ত্ব আবিষ্কার করেছিলেন। পরের প্রশ্ন, নিরুপমা চরিত্রটির শ্রেষ্ঠাকে? মানিক বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, জীবনানন্দ দাশ, রবীন্দ্রনাথ ঠাকুর? সঠিক অ্যান্সার কোনটা হবে? নিরুপমা চরিত্রের শ্রেষ্ঠাকে? সঠিক অ্যান্সার হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর নিরুপমা চরিত্রের শ্রেষ্ঠা। পরের প্রশ্ন, কোষের সবচেয়ে ছোট অঙ্গাণু কোনটি? কোষ প্রাচীর, লাইসোজোম, রাইবোজোম, নিউক্লিয়াস? কোষের সবচেয়ে ছোট অঙ্গাণু কোনটি? প্রত্যেকে অ্যান্সার করো। সঠিক অ্যান্সার হয়ে যাবে রাইবোজোম হচ্ছে কোষের সবথেকে ছোট অঙ্গাণু। নেক্সট প্রশ্ন, চাচাই জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? মিজোরাম, কর্ণাটক, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ? সঠিক অ্যান্সার কোনটা হবে? চাচাই জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? প্রত্যেকে অ্যান্সার করো। সঠিক অ্যান্সার হয়ে যাবে মধ্যপ্রদেশে অবস্থিত চাচাই জলপ্রপাত। তো এই ছিল আজকে আমাদের 100 নম্বরের একটা মক টেস্ট। আশা করি প্রত্যেকে মক টেস্টটা সম্পূর্ণ অ্যাটেন্ড করেছো এবং কার কত স্কোর হলো তোমরা কমেন্টে জানাও। আর ক্লাস তোমাদের কেমন লাগলো এটাও কমেন্টে জানিও। আর ক্লাসটি ভালো লাগলে বন্ধুদেরকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও এবং একটি লাইক করে দিও। আর যারা চ্যানেল নতুন দেখছো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো প্রতিদিন ক্লাস করানোর জন্য। আর ক্লাসের মাঝখানে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম যে এনসিসির ফুল ফর্ম কী, প্রত্যেকে অ্যান্সার দিও যে এনসিসির ফুল ফর্ম কী। ঠিক আছে, তো চলো ক্লাসটি আজকে এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট ক্লাসে। আর প্রতি রবিবারে কিন্তু মক টেস্ট হবে, প্রত্যেকে মক টেস্টটা অ্যাটেন্ড করবে। ঠিক আছে, পরীক্ষার আগে পর্যন্ত প্রতিদিন একটা করে মক টেস্ট অ্যাটেন্ড করবে, তাহলে তোমরা এবার বুঝতে পারবে যে তোমাদের পরীক্ষার প্রস্তুতি কেমন তোমরা নিচ্ছ। বোঝা গেল? তো চলো ক্লাস এখানে শেষ করলাম। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।